বিশ্ব হিন্দু পরিষদের যিনি কনভেনার এই পূর্ব ক্ষেত্রের অমিয় সরকার মহাশয়, উনি এর আগেও একাধিক মামলা করেছেন। আবার উনি এসছেন, এর আগে মালদার বেলডাঙ্গার মামলা করেছিলেন, যেটাতে এনআইএ হয়েছিল। আবার এখানেও উনি এসছেন সেই ক্ষেত্রে যে ওখানে যা যা ঘটনা ঘটে চলেছে এই ঘটনার তদন্ত এনআইএকে দিয়ে করানো হোক এবং সিবিআই সঙ্গে থাকুক। আর যারা যারা গৃহহারা হয়েছে, বাড়ি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে, তাদের ঘরবাড়ি লুট হয়েছে, তাদের কিছুই নেই, তারা যাতে সঠিকভাবে তার নিজের বাসস্থানে গিয়ে ফিরতে পারে, তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক এবং তাদেরকে পুনর্বাসন করানো হোক এবং প্রশাসন যাতে তাদের দায়িত্ব নেয়, এই আবেদন নিয়ে আজকের মামলা দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘোষণা করেছেন যে মৃতদের যারা সেখানে মারা গেছেন তাদের পরিবার পিছু ক্ষতিপূরণ বাবদ 10 লক্ষ টাকা দেওয়া হবে এবং যাদের বাড়িতে ভ্যান্ডালিজম চালানো হয়েছে সেই বাড়িও তৈরি করে দেবে রাজ্য। কি বলবেন? আমরা এখানে আরেকটি প্লেয়ার রেখেছি এই মামলাতে, যে যারা যারা এই গন্ডগোল পাকিয়েছে, যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে, তাদের ব্যক্তিগত সম্পত্তি থেকে এই টাকাটা দিতে হবে। কারণ কতিপয় ব্যক্তি সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি করবে আর রাজ্য সরকার তার ক্ষতিপূরণ দেবে আমাদের করের টাকায়। এটা যিনি মামলাকারী, আবেদনকারী যিনি আছেন অমিয় সরকার, তিনি সেটা চাননি। তিনি চেয়েছেন যে কারা অপরাধী মূলত তাদেরকে আইডেন্টিফাই করা হোক এবং তাদের সম্পত্তি থেকে এদেরকে দেওয়া হোক। সরকার কেন দেবে বারে বারে টাকা? সরকারের টাকা তো পাবলিকের টাকা। যারা অরিজিনালি ক্ষতি করলো তারটা যাক, তবেই তো সে বুঝতে পারবে যে লোকের ক্ষতি করার কি যন্ত্রণা আছে। তার সম্পত্তি থেকে কেটে নি। এই মামলাটি কবে শুনানির সম্ভাবনা রয়েছে? আমরা চেয়েছি আগামীকালের জন্য।